الشيطان الرجيم بسم الله الرحمن هل جزاء الإحسان إلا الإحسان وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أحسنوا إن الله مع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতি দয়া করে মায়া করে ভালোবেসে বিগত জুমার নাই আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছে কালিমাতুর শুকর পড়ি আলহামদুলিল্লাহ। বান্দা যখন কোনো নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে পায় আর শুকর আদায় করে আল্লাহ তাআলা বলেন যে আমি নিয়ামতকে বাড়াতেই থাকি, নিয়ামতকে আল্লাহ তাআলা বাড়াতেই থাকেন। তো আর যখন কোনো নিয়ামত পেয়ে বান্দা শুকর আদায় করে না আল্লাহ তাআলা বলে আমার আযাব বড় কঠিন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা কত দয়া করেছে, কত মায়া করেছে আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাক এর জন্য আমরা কেউ দরখাস্ত আল্লাহর কাছে করি। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছে। তো একবার হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছে, আর এই মানুষ বানাই আল্লাহ তাআলা আবার আমাদেরকে মুসলমান বানাইছে। এটা আরো সুখ, আরো নিয়ামত, আরো ইহসান, আরো দয়া করেছে আল্লাহ তাআলা আমাদেরকে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে মানুষ বানাইছেন আর মুসলমান হিসেবে বানাইছেন, এজন্য শুকর আদায় করা যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছে। আল্লাহ যদি মুসলমান না বানাতেন কিছুই করার ছিল না আমাদেরকে। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন, এজন্যই সকলেই আমরা কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আখিরি জামানার নবীর উম্মত, আখিরি জামানার নবীর উম্মত আমরা। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই নবীর উম্মত বানাইছেন, এটাও আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক দয়া করেছেন, অনেক ইহসান করেছেন। অন্য অন্য নবীদের জামানায় তাদের শরিয়াত যত কঠিন ছিল, অন্য নবীদের জামানায় হযরত মূসা আলাইহিস সালামের জামানায় হয়তো যত সম্পদ আছে তার 3 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে, নিসাব পুরা করা লাগবে। যার যা সম্পদ আছে তার 3 ভাগের 1 ভাগ দিয়ে দিতে। কিন্তু কই আল্লাহ তাআলা আমাদের উপরে কত দয়া করেছে। একটা আমল করবে
তো তাদের প্রতিদান একটাই ছিল। আর আমরা একটা নেক আমল করবে তো 10 গুণ, কমপক্ষে 10 গুণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তো এজন্য আল্লাহ তাআলার শুকর আদায় করা যে আল্লাহ তাআলা আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করেছে। সম্মানিত হাজিরিন, আমি বিগত জুমা সূরা নহলের যে আয়াত আলোচনা চলতেছিল, আল্লাহ তাআলা সূরা এই নহলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3টি মানুষের আদেশ আর 3টি নিষেধ, এই আয়াতটা এতই গুরুত্বপূর্ণ এবং এই আয়াতের মধ্যে 3টা আদেশের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত আদেশ আছে সব আদেশকেই এই 3টা আদেশের মধ্যেই ঢুকাই দিয়েছে। যদি কেউ এই 3টা আদেশ মেনে চলে আর তার ভিতরে যে 3টা নিষেধাজ্ঞা রয়েছে, এই 3টা নিষেধ যদি সে মেনে চলে, আল্লাহ তাআলা তার পুরা দিনের পরে চলা তার জন্য সহজ হয়ে যাবে। সে কেমন যেন পুরা শরীয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই সে আমল করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের পরেই সে পুরা আমল করবে। কারণ এক নম্বর হলো আল্লাহ তাআলার নির্দেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা বলে যে তোমরা ইনসাফ করবে, আদল। এই ইনসাফটা যদি মনে করে প্রত্যেকটা মানুষের, একেবারে সেই রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে নিয়ে যদি একেবারে দারওয়ান পর্যন্ত প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রতিটা মানুষের মধ্যে যদি ইনসাফ এসে যায়, তাহলে আর ঝগড়া ফাসাদ, এই মারামারি কাটাকাটি হানাহানি এগুলা কিছুই থাকবে না। এরপর আল্লাহ তাআলা বলে আদলি ওয়াল ইহসান। ইহসান আল্লাহ তাআলার দ্বিতীয় নির্দেশ হলো যে তোমরা ইহসান করবে। ইহসানের অর্থ হলো দয়া করা, দয়া করা। কিন্তু ইহসান ভালো করা, একটা মানুষের সাথে ভালো ব্যবহার করা, এটা ইহসান বলা হয়। কিন্তু এই ইহসান দুই প্রকার। একটা হলো ইবাদতের মধ্যে ইহসান, এটা হলো ইবাদত আখলাক, ইবাদতের মধ্যে ইহসান। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আমিন মানুষের আকৃতিতে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকটা প্রশ্ন করেছিল। তার ভিতরে শেষ যে প্রশ্নটা করেছিল সেটা ছিল যে ইহসান কাকে বলে, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছে যে ইহসান কাকে বলে। যদি রাসূল এই ইহসানের অর্থ আল্লাহ রাসূল না বলে দিতেন, দুনিয়ার কোন আলেম, কোন পণ্ডিত এমন ছিল না যে এই ইহসানের অর্থ বলে দেবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল বুরুজের মধ্যে আছে, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে মা শাহিদ ইয়া রাসূলুল্লাহ, এই শাহিদ মানে কি? শাহিদের শাব্দিক অর্থ হলো সাক্ষী, যে সাক্ষী দেয় তাকে শাহিদ বলা হয়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাহিদ অর্থ জিজ্ঞাসা করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশ-শাহিদু হুয়া ইয়াউমুল জুমআ। এই শাহিদ অর্থ আল্লাহ তাআলা জুমার দিনকে বুঝিয়েছে। তো আল্লাহ রাসূলের কাছে যখন জিবরাইল মানব আকৃতিতে এসে এই প্রশ্ন করেছে মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল ইহসানু, আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। যে ইহসান বলা হয় যে তুমি এমন ভাবে আল্লাহর বন্দেগী করবে, ইবাদত করবে, যে ইবাদতটা এমন অবস্থায় তুমি করবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে। না, তুমি আল্লাহকে দেখতেছো, তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করবে। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যে আল্লাহর বন্দেগী তুমি এমন অবস্থায় করো যে আল্লাহকে তুমি সামনে দেখে দেখে বন্দেগী করতেছো। এটা হলো ইহসানের সর্বোচ্চ স্তর।
যে তুমি আল্লাহকে দেখে দেখেই বন্দেগী করবে। আল্লাহ রসুল বলেন এটা হলো ইহসানের সর্বোচ্চ স্তর। আর সর্বনিম্ন স্তর হলো যে যদি এই স্তরে যদি তুমি পৌঁছাইতে না পারো তাহলে ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে দেখে ইবাদত না করতে পারো ফাইন্নাহু ইয়ারাক, এটা ধারণা করবে যে হলো ইহসানের সর্বনিম্ন স্তর। যে তুমি যে বন্দেগী করতেছো, যে কাজটাই করো, আল্লাহ সব সময় তোমার দিকে তাকায় আছে। এমন করে যদি তুমি বন্দেগী করো, এটাকে বলা হয় ইহসান। আর যদি ইহসান অর্জন করতে পারো তাহলে লাভ কি? আল্লাহ তাআলা বলে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত হলো ইহসান অর্জনকারী মানুষের অতি নিকটেই আল্লাহর রহমত। কোথাও আল্লাহ তাআলা বলেছে ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকারী বান্দাদের সাথে, মুহসিন বান্দাদের সাথেই থাকে। তো যারা ইহসান করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, যে অবশ্যই মুহসিন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করে থাকে। তো আল্লাহ যেমন বড়, আল্লাহর পুরস্কারটাও তেমন বড় হবে। আল্লাহ বলে আহসিনু লিল্লাযীনা আমানু, যারা তোমরা ইহসান করো, যারা ঈমানদার, যারা আল্লাহর খাঁটি বান্দা, তাদের প্রতিও তোমরা ইহসান করো। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কেননা যারা নেককার বান্দা, মুহসিন বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ তাদেরকে ভালোবাসে, তোমরাও তাদেরকে ভালোবাসো। আহসিনু লিল্লাযীনা আহসানু ওয়া জিয়াদা, কোথাও বলেছে আল্লাহ তাআলা মুহসিন বান্দারা আল্লাহ তাআলার কাছে যেমন পুরস্কার পাবে তার থেকেও আরো বর্ধিত করে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবে। আবার কোথাও বলেছে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, মুহসিন বান্দা, নেককার বান্দার প্রতিদান আর কিছুই না। যেমন তারা মানুষের প্রতি ইহসান করবে, যেমন ইবাদত বন্দেগীর মধ্যে ইহসান করবে, আল্লাহ তাআলা তাদের সাথেও কিয়ামতের ময়দানেও তাদের প্রতি দয়া করবে। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। তো এক নম্বর ইহসান হলো ইবাদত বন্দেগীর মধ্যে ইহসান, যে তুমি এমন অবস্থায় ইবাদত করো। আল্লাহ রাসূল বলে আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি ইবাদত করবে আল্লাহর এমন অবস্থায় যে আল্লাহ তোমাকে দেখতেছে, অথবা এমন যে তুমি আল্লাহকে দেখে দেখেই বন্দেগী করতেছো। এই যোগ্যতা অর্জন করে ইবাদত করার নাম হলো ইহসান। আল্লাহ রাসূল বলে এটাকেই বলা হয় ইহসান। আর এই ইহসানটা অর্জন হবে কখন? যে যখন প্রতিটা ক্ষেত্রে জীবনের শুধুমাত্র নামাজের মধ্যে না, নামাজের মধ্যেই শুধু এই ধ্যান করবে না যে আমি যেখানেই সিজদা দিতেছি আল্লাহর কুদরতি কদমেই আমি সিজদা দিতেছি, এটা শুধু নামাজের ক্ষেত্রে না, যখন সে ইবাদত করবে। কারণ হাদিসে আল্লাহ রাসূল কিন্তু শুধু নামাজের কথা বলে নাই, আল্লাহ রাসূল বলেছে আনতাবুদাল্লাহ, যে যখন তুমি যে ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে, তখন তুমি ধারণা করবে যে আল্লাহ আমার দিকে দেখতেছে। কিতাবের ভিতরে ঘটনা নিয়ে আসছে যে একজন চোর তার গভীর রাত্র, ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে আধারে ঘেরা, ঘন কুয়াশায় আচ্ছন্ন, এমন অবস্থায় সন্তানকে সঙ্গে নিয়ে চোর চুরি করার জন্য বের হয়েছে।
সন্তানকে গাছের কাছে দাঁড়ায় দিয়েছে, আর বাবা এবার নারকেল গাছে উঠেছে। বাপ সন্তানকে বলতেছে, বাবা কেউ যদি দেখে তাহলে আমাকে বলবা। সন্তান গাছের নিচে দাঁড়ানো। সন্তান আগের থেকেই জানতো চুরি করা কাজটা ভালো না, চুরি করা কাজটা অন্যায়, অপরাধ। আল্লাহ রসুল যারা চোর তাদের প্রতি আল্লাহ রসুল অভিশাপ দিয়েছে, কিন্তু বাবার সাথে না যে উপায় ছিল না, তাই গেছে। বাবা সন্তানকে দাঁড়িয়ে গাছে উঠেছে, গাছে উঠতেছে, প্রতিমধ্যেই সন্তান চিৎকার দিছে, আব্বা ওই তো একজন আমাদেরকে দেখতেছে। সন্তানের কথায় বাবা দ্রুত নেমে এসেছে, বলে কই, কে দেখতেছি? বলে বাবা সামনে তাকালাম কেউ নাই, পিছনে তাকালাম কেউ নাই, ডাইনেও তাকালাম কেউ নাই, বামেও তাকালাম কেউ নাই। যখন আমি উপরের দিকে তাকালাম তখন দেখি আল্লাহ আমার দিকে চেয়ে আছে। বলতেছে যখন আমি উপরের দিকে তাকাইছি তখন দেখলাম যে আল্লাহ আমাদের দিকেই তাকায় আছে। সন্তানের মুখে এই কথা শুনে বাবা সন্তানকে বুকে নিয়েছে, বলে বাবা আজকে তওবা করলাম, জীবনে আর কোনোদিন চুরি করব না। তো এই অবস্থা অর্জন করে প্রতিটা ক্ষেত্রে, ইবাদতের প্রতিটা ক্ষেত্রেই যদি এমন করে সে জিন্দেগি পালন করতে পারে, প্রতিটা কাজ করতে পারে, তাহলে তার ইহসান অর্জন হয়েছে, আর তার পুরস্কার হবে বিনা হিসাব জান্নাত, বিনা হিসাব জান্নাত। শুধু তাই না, ইহসানকারীদের আরো অনেক পুরস্কার আল্লাহ দুনিয়ায়ও তাদেরকে দিয়ে থাকে। যারা দয়া করে দুনিয়ায়, তাদের পুরস্কার আল্লাহ তাআলা, ইহসানের পুরস্কার আল্লাহ দুনিয়ায়ও দিয়ে থাকেন। কিন্তু ইহসানের প্রথম স্তর হলো যে আমাকে আল্লাহ দেখতেছে এমন অবস্থায় ইবাদত বন্দেগী করা, অথবা এই ধারণা করা, এই কল্পনা করা যে আমি আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, কোন দিকে তাকাও তুমি, যেদিকেই তাকাবে সেদিকেই তুমি আমাকেই দেখতে পাবে। ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে আল্লাহ তাআলা তোমাদের শাহরগের আরো নিকটেই আল্লাহ তাআলা থাকে। কোথাও আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তিনজন ব্যক্তি যেখানেই কথা বলো সেখানে চতুর্থ ব্যক্তি হিসাবে আমি উপস্থিত থাকি। ওয়া হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, যেখানে পাঁচজন কথা বলো সেখানে ষষ্ঠ ব্যক্তি হিসাবে আমি আল্লাহ উপস্থিত থাকি। সব কথা আমি শুনি, সব কিছুই আমি দেখি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপরে আমি প্রহরী নিযুক্ত করে দিয়েছি। মিন কাউলিন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি করিবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন যে মানুষ যে শব্দটাই বের করে এই শব্দটাই লেখা হইতেছে। যে কাজ করতেছে, এখন তো অত্যাধুনিকের যুগে মানুষকে বোঝানো সহজ হয়ে গেছে। রাতের অন্ধকারেও যদি মানুষ কোনো অন্যায় কাজ করে, এমন সিসি ক্যামেরা আছে, তার সিসি ক্যামেরার ফুটেজেও রাতের অন্ধকারের গোপন জিনিসও প্রকাশ হয়ে যায়। যদি আল্লাহর সৃষ্টি মানুষের ব্রেনে যদি আল্লাহ এমন শক্তি দেন, তাহলে আল্লাহ তাআলা কি পারে না কোন বান্দা কখন কি করতেছে, কোন অবস্থায় কি করেছে, কাকে ফাঁকে ঠুকেছে, কাকে অন্যায়, কার সাথে অন্যায় আচরণ করেছে, এটাও আল্লাহ তাআলা সেদিন তার সামনে ভিডিও ফুটেজ আকারে ওঠাবে। কারণ মানুষ বড় নিমুখ হারাম, এরাও স্বীকার করবে, আল্লাহর সামনে বলবে আল্লাহ আমি এগুলা করি নাই। ফেরেশতারা ভুল লিখছে। যখন বাস্তব ভিডিও ফুটেজ দেখানো হবে তখন বলবে আল্লাহ শয়তান ধোঁকা দিয়ে করাইছে, আমরা করি নাই। আল্লাহ শয়তানকে ডাক দেবে, কেন ধোঁকা দিয়ে আমার বান্দারে গুনাহ করাইলি? এবার শয়তান হাজির হয়ে বলবে আল্লাহ আমার প্রশ্নের উত্তরের আগে আপনার বান্দার কাছে আপনি জিজ্ঞাসা করেন যে ও আমার
ধোকা অনুযায়ী কেন কাজ করলো এটা আগে জিজ্ঞাসা করেন। আমার পরামর্শটাও মানলো কেন এটা আগে জিজ্ঞাসা করেন, তারপর আমারটা পরে বলবো। সম্মানিত হাজিরিন, এজন্য জীবনের প্রতিটা আমল যদি প্রতিটা মানুষ যদি এই চেতনা নিয়েই যদি করত যে আমি আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকেই দেখতেছে, তাহলে দুনিয়ায় কোনো অন্যায় কাজ থাকতো না। থাকতো? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আসছে কিতাবে। সফরে বের হয়েছে, রাখালের সাথে দেখা হয়েছে। গ্রীষ্মকাল, পানি ফুরিয়ে গেছে, দুধ পান করার জন্য রাখালকে বলেছে একটু দুধ পান করানো যায়। রাখাল দুধ পান করিয়েছে। এরপর বলতেছে যে তোমার তো দেখি অনেকগুলা ছাগল আছে, একটা বকরি আমাদের কাছে বিক্রি করো, আমরা সেটা জবাই করে খাবো। যখন এই কথা বলছে বলে না, আমার মালিকের অনুমতি নাই বিক্রি করার। আরে এতগুলো ছাগলের মধ্যে তোমার মালিক কি খোঁজ নিচ্ছে নাকি? বলো, যদি জিজ্ঞাসা করে বলো যে এটা বাঘে খেয়ে গেছে। ওই যুগের রাখালের মধ্যেও কত আল্লাহর ভয় ছিল। যখন এই কথা বলেছে যে তোমার মালিক তো এখানে আসে না, তোমার মালিককে বলবা যে এটা বাঘে ধরে নিয়ে গেছে। বলতেছে ও আল্লাহর বান্দা, আইনাল্লাহ, আমার মালিক এখানে আসবে না, কিন্তু আল্লাহ কোথায়? আল্লাহরে লুকায়ে কি করা যায়? আল্লাহরে লুকায়ে তো করা যায় না। যদিও মানুষটা রাখাল, কিন্তু তার ভিতরে এই যে আল্লাহ আমাকেই দেখতেছে অথবা আমি আল্লাহকে দেখতেছি, এই গুণ তার অর্জন হয়ে গেছে। হারুন আর রশিদের একজন বাদী দেখতেও সুন্দরী ছিল না, কিন্তু হারুন আর রশিদ বড় মহব্বত করে তাকে। সবাই ঈর্ষা করে, ওরে এত ভালোবাসে কা? ওরে কেন ভালোবাসি জানো? পরীক্ষা করার জন্য, এই কথাটা তার সভাসদদের বোঝানোর জন্য। একদিন হারুন আর রশিদ পরীক্ষার ছলে তাদের সবাইকে একটা করে মুরগির ছানা, মনে করেন কবুতর ছানা অথবা মুরগির ছানা দিয়েছে, যাও এটা জবাহ করে নিয়ে আসবে, কেউ যেন এটা না দেখে। এমন অবস্থায় জবাহ করবা যে কেউ যেন এটা না দেখে। সবাই গোপনে জবাহ করে নিয়ে হাজির। কিন্তু হারুন আর রশিদের এই কালো কুৎসিতবাদীটা ওই ছানাটা জীবিত অবস্থায় নিয়ে আসছে, জবাহ করতে পারে নাই। বলে সবাই জবাহ করছে, সবাই তার এই তিরস্কার করতেছে। সবসময় উল্টা কাম, সবাই একরকম করছে, বাদশা বলছে একরকম, ও জীবিত অবস্থায় নিয়ে আসছে, সবসময় উল্টা কাজ করে। এমন করে তারে তিরস্কার করতেছে, ভৎসনা দিতেছে। তো এবার বাদীর কাছে জিজ্ঞাসা করা হলো, তুমি কি আমার কথা বোঝো নাই? তুমি জবাহ না করে নিয়ে আসলে কেন? বলে আমিরুল মুমিনিন, আমি আপনার কথাটাও শুনেছি, বুঝেছি, কিন্তু আমি জবাহ করতে পারি নাই, কারণ আমি যেখানেই জবাহ করতে যাই আমি দেখি যে আমার আল্লাহ দেখতেছে। কিন্তু বাদশা বলেছে কেউ যেন না দেখে, এমন অবস্থায় জবাহ করবে, এজন্য আমি জবাহ করতে পারি নাই, যে আমি দেখতেছি যে আল্লাহ আমার দিকে তাকায় আছে। আল্লাহু আকবার। এটার ইহসান বলা হয়। আরেকটা হলো ইহসানের অর্থ মানুষের প্রতি দয়া করা, অন্যের সাথে ইহসান করা, দয়া করা, এটা হলো ইহসান। وكان عيسى ابن مريم عليه الصلاة والسلام إن الإحسان ليس أن تحسن إلى من أحسن إليك। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইহসান ওটাকে বলা হয় না, দয়া করা এটাকেই বলা হয় না যে কেউ তোমাকে দয়া করলো তাই তুমি তাকে দয়া করলে, এটা তো দয়া করা বলা হয় না, এটা বলা হয় বদলা দেওয়া, প্রতিদান দেওয়া, বিনিময় দেওয়া।
কিন্তু তোমার সাথে কেউ খারাপ আচরণ করেছে, এর বিনিময়ে যদি তুমি তার সাথে ভালো আচরণ করো, এটাকেই বলা হয় ইহসান, এটাকেই বলা হয় ইহসান। এজন্য আল্লাহ রসুলকে বলেছে, আল্লাহ রসুল ঘোষণা দিয়েছে সিলমান কাতাকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে সম্পর্ক জড়ায় রাখো। সিলমান কাতাকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে সম্পর্ক জড়ায় রাখো। ওয়াফু আম্মান যালামাক, যে তোমাকে কষ্ট দেয়, তোমার পরে জুলুম করে, তুমি তারে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা, এবং যে তোমার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, বিনিময়ে তুমি তার সাথে ভালো ব্যবহার করো, এটাকেই বলা হয় ইহসান। আল্লাহ রসুল বলেছে আহসিন ইলা জারিকা তাকুম মুসলিমা, যদি তুমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবা। কিন্তু এমন যুগে আমরা এসেছি যে অন্যের হক আদায় করবে দূরের কথা, অন্যের সাথে ভালো ব্যবহার করবে দূরের কথা, যে আপন ভাইয়ের সাথেও তার মুখ দেখা দেখি নাই, আপন ভাইয়ের সাথেও তার কথা নাই, আমন আত্মীয় স্বজনের সাথে একই বাড়িতেই বাস করে, বাপের ভিটায় বাস করে, কিন্তু এক ভাই তার উঠানেই পাঁচিল দিয়ে রাখছে যে তার চেহারা দেখবে না, তার সাথে আতাপ থাকবে না, আসা যাওয়া থাকবে না, এই জন্য তার উঠানের সামনে দিয়েই, মাঝখান দিয়েই কিন্তু বেড়া দিয়ে রাখছে। এটা হলো আপন ভাই। আপন ভাইয়ের অবস্থা এমন, তাহলে মানুষের সাথে কি দয়া করি? আহসিন ইলা জারিকা তাকুম মুসলিমা, তুমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে তাহলে তুমি মুসলমান হইতে পারবা। কিন্তু প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা নয়। রসুল রে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম এমন ভাবে এই ইহসান, মানুষের সাথে দয়া করার ব্যাপারে শিক্ষা দিয়েছে যে একজন অমুসলিমের প্রতিও একজন মুসলমান তার সাথে ভালো ব্যবহার করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম ইসলাম ধর্ম নিয়ে মক্কায় আবির্ভূত হয়েছেন, তখনও তিনি আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখা এবং মানুষের সাথে ভালো ব্যবহার করার শিক্ষা দিয়েছে, যেটা আবু সুফিয়ান যখন হারাকিল নাজাশির বাদশার কাছে যে নালিশ করলো যে আমাদের এলাকার কিছু আত্মীয় স্বজন লোকজন আপনার দেশে তারা ভ্রমণ করে এসেছে, এদেরকে আমি নিয়ে যেতে এসেছি, কারণ এক যুবক মিথ্যা নবুয়াতি দাবি করে সে তার লোকজনদেরকে সে তার দলে ভেড়াচ্ছে। বলে সে কি নির্দেশ দেয়? বলে উবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ। আবু সুফিয়ান সেদিন মিথ্যা কথা বলতে পারে নাই। আবু সুফিয়ান বলছে যে সে বলে এক আল্লাহর ইবাদত করতে, আল্লাহর সাথে কাউকে শরীক করতে নিষেধ করে। আর কি বলে? বলে আর বলে আত্মীয় স্বজনের সম্পর্ক তোমরা বজায় রাখবে, নিজেদের মধ্যে সততা নিয়ে আসবে, নিজেদের মধ্যে অপবিত্রতা এবং অপবিত্র কোনো জিনিসের সাথে তোমরা সম্পর্ক রাখবে না, এমন করে তিনি আমাদেরকে শিক্ষা দেয়। একথা আবু সুফিয়ান তখন বেঈমান থাকা অবস্থায় রসুলের এই কথার স্বীকৃতি দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কা থেকে তার এক আত্মীয় এসেছে, সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, সে তো বিধর্মীর মানুষ, তার সহযোগিতা করা কি ঠিক হবে? বলে অবশ্যই তুমি সহযোগিতা করতে হবে, এটা তার হক, এটা আত্মীয় স্বজন তার হক আদায় করতে হবে, এটা তার প্রাপ্য হক, তাকে দিতে হবে, তার সাহায্য করা তোমার কর্তব্য, অবশ্যই দেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাসূল একবার একটা রেশমি পোশাক দান করেছে। তো রেশমি পোশাক তখন তো মুসলমানদের পরা জায়েজ ছিল না, তো উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কায় তার এক ভাই মুশরিক, তাকে এটা হাদিয়া স্বরূপ দিয়ে দিল, দান করে দিল, দান করা যাবে। তো একটা হলো, আরেকটা অর্থ হলো ইহসানের, মানুষের প্রতি দয়া করা। আর মানুষের প্রতি যারা দয়া করে আল্লাহ তাদের পুরস্কার কি দেবে? বলে আল্লাহ তাআলা বলেছে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান,
যে মানুষের প্রতি দয়া করে আল্লাহ তাআলা তার প্রতিদান দয়া দিয়েই দেবে। কেমন দয়া করবে? কিতাবের ভিতরে এসেছে, রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি নিজেই বলতেছে, আমরা একবার কাফেলার সাথে হজে রওনা হলাম। প্রতিমধ্যে কুফা নগরীতে যে আমরা অবস্থান করেছি, প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার জন্য আমি বাজারে গেলাম। যে দেখি একটা মৃত্যু গাধা পড়ে আছে। ওই মৃত্যু গাধার শরীর থেকে একটা বৃদ্ধ মা, একজন বৃদ্ধা মা, জীর্ণ শীর্ণ পোশাক পরিহিতা, ওই বৃদ্ধা মা ওই মৃত্যু গাধার শরীর থেকেই গোশত কেটে কেটে ব্যাগের ভিতর ঢুকাচ্ছে। আমি দেখেই ধারণা করলাম যে হয়তোবা এই মহিলাটা হয়তো বিজাতি হবে, যে মুসলমানদেরকে হয়তো এই মৃত্যু প্রাণীর গোশত ধোকা দিয়ে খাওয়াইতে পারে। তো গোশত যখন ব্যাগের ভিতর নিছে, আমিও তার পিছন পিছন গেলাম, দেখি কি করে। কিন্তু যে দেখলাম এক ঘরের দরজায় যে কড়াঘাত করলো, দরজা খুলে দেওয়া হলো, সাথে সাথেই ঘরে প্রবেশ করেছে। বলে দরজার খোলার সাথে সাথে আমি দেখলাম তার ভিতরে 4টা কন্যা সন্তান রয়েছে। মা ঘরে প্রবেশ করেই কাঁদো কাঁদো সুরে বলতেছে, এই নাও আল্লাহর শুকর আদায় করো আর এটা দিয়ে রান্না করে খাও। তখন বাহির থেকে এই রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি চিৎকার করে ডাক দিলাম যে না, খবরদার, হে আল্লাহর বান্দিরা, এটা খাবে না, এটা খাওয়া জায়েজ নাই, এটা খাওয়া হারাম। তখন ওই মহিলা আওয়াজ করতেছে, কে তুমি, কি চাও? বলে আমি এক আল্লাহর বান্দা, কি চাও তুমি আমাদের কাছে? বলে কিছুই চাই না। বলে তাহলে কেন এসেছো? বলে আমি এটা বলতে এসেছি যে যিনি এই মৃত্যু প্রাণীর গোশত খাওয়া মুসলমানদের জন্য জায়েজ না, কারণ আল্লাহর শুকর আদায় করার কথা বলেছে। তখন বুঝে নিয়েছে ফ্যামিলিটা মুসলিম। তখন বলেন 1 বছর যাবত আমাদের কোন ঘরেও বলতেছে, রবি ইবনে সুলাইমান বললেন যে ঘরের ভিতরে আর কোনো সামানাপত্র কিচ্ছু নাই। বলে 1 বছর পূর্বে আমার স্বামী ইন্তেকাল করেছে। আমার স্বামী বড় সম্পদশালী মানুষ ছিল, কিন্তু আমার এই সন্তানগুলো সব ছোট ছিল। ছোট থাকার কারণে আর কন্যা সন্তান, আমার সম্পদগুলো আস্তে আস্তে ব্যয় করে সব শেষ হয়ে গেছে। 4 দিন যাবত এমন দুর্ভিক্ষ আমাদের, এই 4 দিন পর্যন্ত আমার সন্তানের মুখে একটা লোকমাও আমি দিতে পারি নাই। রবি ইবনে সুলাইমান বলে এই কথা শুনেই আমার চোখে পানি এসে গেল। আমি নগদ 600 দিনার নিয়ে আমি বাজারে গেলাম। আটা এবং প্রয়োজনীয় সরঞ্জাম আদি কিনে আমি 1000 স্বর্ণ মুদ্রা আমি ওই আটার মধ্যে ঢুকে তাদের ঘরে পৌঁছে দিলাম। পৌঁছানোর পর ওই মহিলা দোয়া করতেছে, আল্লাহ, রবি ইবনে সুলাইমানকে তুমি তার সামনের এবং পিছনের সব গুনাহ মাফ করে দাও এবং তাকে তুমি জান্নাতে উঁচু মাকাম দান করো। আল্লাহ। এবার বড় মেয়েটা বলতেছে, আল্লাহ, তিনি আমাদের উপরে যেমন ইহসান করেছে, দয়া করেছে, আল্লাহ তুমিও তারপরে এর থেকে আরো উত্তম ইহসান দান করো। তৃতীয় কন্যা বলে, আল্লাহ, যিনি আমাদের উপরে এত দয়া করলো, তুমি তাকে আমার নানা জানের সাথে কিয়ামতের ময়দানে আমার নানা জানের মোলাকাত করায় দিও। তখন তিনি বুঝলেন যে অবশ্যই দূর সম্পর্কীয় হলেও রাসূলের বংশের মানুষ। পরের 2 কন্যাও এমন করে দোয়া করলো, কিন্তু শেষের কন্যাটা দোয়া করেছে, আল্লাহ, যে উদ্দেশ্যে সে সফরে বের হয়েছিল, আল্লাহ তার উত্তম প্রতিদান তুমি দান করো। সে তো হজে রওনা হয়েছিল, বলে উত্তম প্রতিদান, এই কথা যখন দোয়া করেছে, আমি ফিরে যে আমার কাফেলার কাছে গিয়ে দেখি আমার কাফেলার হজে চলে গেছে। আমি অবস্থায় বাড়িও ফিরে যাইতে পারি নাই, আমি ওখানে অবস্থান করলাম। কিছুদিন পরে দেখি হাজিরা ফিরে আসতেছে, হাজী সাহেবদের কাফেলা আসছে। মনে বড় ইচ্ছা জাগলো যে তাদের কাছ থেকে একটু দোয়া নেই। যাইতে তো পারি নাই মক্কা মদিনায়, তাদের কাছ থেকে একটু দোয়া নেই।
দোয়া নেওয়ার জন্য যখন গেছে বলে তোমাদের হজ কবুল করুক, তোমাদের মোবারকবাদ হোক, আমার জন্যও তোমরা দোয়া করো আল্লাহ যেন আমারও হজে যাওয়ার তৌফিক দান করে। বলে কি আশ্চর্য কথা, তুমি তো আমাদের সাথেই হজে ছিলে, তুমি তো আরাফাত ময়দানে আমাদের সাথেই ছিলে, বাইতুল্লাহ তাওয়াফের মধ্যে মাথা পেয়ে তোমাকে তাওয়াফ করতে দেখেছি। সবাই একই কথা বলে। কিছুক্ষণ পরেই তার নিজস্ব কাফেলা আসলো। নিজস্ব কাফেলারা যখন আসছে, নিজস্ব কাফেলারাও এসে একই কথাই বলতেছে। উনি বড় চিন্তিত হলেন যে এমন কেন ঘটলো, এমন কেন হলো। কিন্তু তার নিজস্ব কাফেলার মধ্যে একজন ব্যক্তি বলতেছে কি আশ্চর্য, আপনি তো রওজায়ে আতহারে শেষ সালাম বিনিময় করে যখন বের হচ্ছিলেন, তখন তো বাবে জিব্রাইল দিয়ে বের হওয়ার সময় ভিড়ের মধ্যে আপনি আপনার এই থলিটাও আমার কাছে দিয়েছিলেন, এই নেন আপনার আমানতের থলি, আপনারে দিয়ে দিলাম। কিন্তু সে তো হজেই যায় নাই। কিন্তু বলে আমি হাত পেতে থলিটাই নিলাম, থলিটা নিয়ে বাড়িতে প্রবেশ করি, ঈশার নামাজের পরে বড়ই চিন্তিত হয়ে আমি এমন হয়েছে যে আমি তন্দ্রাসন্ন হয়ে ঘুমের মধ্যে পড়ে গেছি। ঘুমের মধ্যে দেখি মদিনার মরুদুলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসছে। আমি রাসূলকে সালাম দিলাম। রাসূল সালামের উত্তর শুনেই বলে চিন্তার কোনো কারণ নাই, হে ইবনে সুলাইমান, তুমি যে আমার বংশের মানুষের সহযোগিতা করেছো, সাহায্য করেছো, 600 দিনার খরচ করেছো, 1000 দিনার তুমি তাদেরকে দিয়েছো। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমি খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ তুমি তার হজ কবুল করে নাও। এই জন্য আল্লাহ তাআলা এবছর তোমার আকৃতিতে একজন আল্লাহর ফেরেশতা তৈরি করে আল্লাহ তোমার নামে একটা হজ করিয়েছে এবং এই ঘোষণাও দিয়েছে কিয়ামত পর্যন্ত তোমার নামে প্রত্যেক বছর একজন করে ফেরেশতা তোমার আকৃতিতেই হজ্জে বাইতুল্লাহ আদায় করবে। আর ওই থলিতে তুমি যা খরচ করেছো তার আরো দ্বিগুণ রয়েছে, তুমি ওইটা তোমার জন্য তুমি ব্যবহার করতে পারো। সম্মানিত হাজিরিন, এটাই হলো ইহসানের প্রতিদান। দুনিয়ার বুকে কত এরকম অসহায় মানুষের কাছে সহযোগিতা করে এমন দোয়া করেছে তারা যে জাহান্নামের আগুন দূরের কথা, সে দোয়া করেছে আল্লাহ তুমি জাহান্নামের আগুন তো দূরের কথা, দুনিয়ার আগুনও তারপরে হারাম করে দাও। এমন ঘটনা ঘটেছে, সে যতদিন জীবিত ছিল তার জীবদ্দশায় কখনো সে আগুনে হাত দিলে তার আগুন হাতে স্পর্শ করবে। মানে হাজির, এজন্য যে মানুষের সহানুভূতিশীল হই, মানুষের প্রতি দয়া করা, মানুষের পাশে দাঁড়ানো, বিপদে মানুষের কাছে দাঁড়ানো, এটা আমরা করি। আল্লাহ তাআলা হতে পারে যে তাদের এমন হয় যে এমন প্রয়োজন, সেখানে আপনি 5টা টাকা দিলে তার আপনি এমন একটা দোয়া পেয়ে গেলেন যা 5 লাখ টাকায় সেই দোয়া কিনা যায়, এমন হয়ে যায়। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই গুণগুলা আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমলের মধ্যেও ইবাদতের মধ্যেও ইহসান, আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছে এমন গুণ অর্জন করে ইবাদত করা এবং অন্যের সহযোগিতা করা, আত্মীয় স্বজনের হক আদায় করার তৌফিক